ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ বলের নাটকীয়তায় পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 4 উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। সেঞ্চুরি করে রূপগঞ্জকে ম্যাচ জিতিয়েছেন আব্দুল মজিদ। অপর ম্যাচে ব্রাদার্সকে 2 উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। আর শাইনপুকুরের বিপক্ষে 46 রানে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে 2 ওপেনারের অর্ধশতকে দারুণ শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে 223 রান তোলে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। জবাবে 19 রানে প্রথম উইকেট হারালেও 107 রানের জুটি গড়েন আব্দুল মজিদ ও আব্দুল্লাহ আল গালিব। 50 করে গালিব ফিরলেও এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন আব্দুল মজিদ। শেষ বলে রূপগঞ্জের জয়ের জন্য প্রয়োজন ছিল 3 রান, সেখানে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জয়ের পাশাপাশি নিজের সেঞ্চুরিও তুলে নেন মজিদ। এবারে স্টেপ আউট করে খেলেছেন। মিরপুরের ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বড় রান তাড়া করে জিতেছে গুলশান ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করতে নেমে বিশালের 83 ও আইচ মোল্লার 65 রানে স্কোরবোর্ডে 290 রান জমা করেন ব্রাদার্স ইউনিয়ন। জবাবে টপ অর্ডার সেভাবে প্রতিরোধ করতে না পারলেও ম্যাচ জিতিয়েছেন গুলশানের মিডল অর্ডাররা। 6 নম্বর নাইম ইসলাম করেন 50 ও 7 নম্বর ইলিয়াস সানি খেলেন 53 রানের ইনিংস। আর শেষ দিকে 36 বলে 47 রানের ক্যামিওতে গুলশানকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন ফরাদ রেজা। বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 46 রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 294 রান তোলে অগ্রণী ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ 86 রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান সাদমানের ব্যাটে আসে 53 রান। জবাবে শাইনপুকুরের হয়ে লড়াইটা একাই করে গেছেন রায়ান রফসান। তার ব্যাটে আসে 106 রান। তবে ম্যাচ জিততে পারেনি শাইনপুকুর। শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে তারা চলেছে 248 রান। এগিয়ে এসে ইমরুল কায়েস লঙ্গনের উপর দিয়ে উড়ে উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।